দুনিয়াতে আসছো, তুমি যে জিব্রাইলের মাধ্যমে দুনিয়াতে আসলাম, তুমি কোন দিন আইছো? সুবহানাল্লাহ জোরে বলেন। দিন তারিখটা কি? তুমি কি কোন মাসে এসেছো? রমজান মাসে আইছো না বৈশাখ মাসে এসেছো, না জ্যৈষ্ঠ মাসে এসেছো, না ফাল্গুন মাসে এসেছো? একটা মাসের তারিখ তো আছে, ঠিক কিনা জোরে খান? তখন কোরআন বলবে, ও বাবাজিরা, ও মুরব্বী চাচারা, ও নওজোয়ান ভাইরা, এবার কোরআনকে যদি বলেন, কোরআন রে, ইংরেজি মাসের প্রথম তারিখ জানুয়ারি মাসে আসলা না ফেব্রুয়ারি মাসে এসেছো? কোরআন বলবেন, আমি জানুয়ারি মাসে আসি নাই, আমি ফেব্রুয়ারি মাসে আসি নাই, আমি জ্যৈষ্ঠ মাসে আসি নাই, আমি আষাঢ় মাসে আসি নাই, আমি এসেছি রমজান মাসে। জোরাকুন সুবহানাল্লাহ। শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জোরাকুন সুবহানাল্লাহ। আমি রমজান মাসে এসেছি। রে কোরআন, বুঝলাম রমজান মাসে এসেছো, বুঝলাম জানলাম। রমজান মাসে তুমি যে আসলা, রাত্রের বেলা এসো না দিনের বেলা এসেছো? সুবহানাল্লাহ কইতেন না ভাই? তুমি রমজান মাসে আইছো জানলাম, তুমি কি রাত্রের বেলা দুনিয়াতে আগমন করেছো না দিনের বেলা? তখন কোরআন জবাব দিবে, রে বাবাজি, কোরআন বলবেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর, আমি দিনে আগমন করি নাই, আমি রাত্রে আগমন করেছি। সুবহানাল্লাহ। রে কোরআন, বুঝলাম তুমি রমজান মাসে এসেছো, দিনের বেলা আসো নাই, আগমন করো নাই, রাত্রের বেলা তুমি আগমন করেছো। ও কোরআন, রাত্রের বেলা যে আগমন করলা, ওই রাত্রির সম্মান কতটুকু, মর্যাদা কতটুকু? তখন কোরআন বলবেন, ওই রাত্রিটার দাম হলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওই রাত্রিটার দাম হলো 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, ওই রাত্রি উম্মতে মুহাম্মদীরা ইবাদত করলে এর চাইতে বেশি সওয়াব আমার আল্লাহ লিখে দেওয়া হবে। একটু জিকির করেন, লা ইলাহা আরো জোরে ভাই, লা ইলাহা। আসতে হাকবা জুরেতে, জঙ্গল হাকবা বসতিতে, ঠিক কিনা জোরে খান? আসতে হাকবা জুরেতে, জঙ্গল হাকবা বসতিতে, পাগল হয়ে করে যা জিকিরতে মন লাগা, লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার কোরআন বলবেন, ওই রাত্রিটা হলো 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হতো, এই সওয়াব দেওয়া হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও নবীজি, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ লাইলাতুল কদর দান করলাম। ওগো নবীজি, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ 2টা ঈদের রাত্রি দান করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওগো নবীজি, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ রমজানের রাত্রিটা দান করলাম। ওই উম্মতে মুহাম্মদীরা যদি কান্না করে গুনাহ করে ফেলেছে, অন্যায় অপরাধ করে ফেলেছে, আর বলে, আল্লাহ গো, আমি গুনাহ করেছি, আমি অন্যায় অপরাধ করেছি, ও প্রভু
যৌবনের ধাক্কায় গুনাহ করে ফেলেছি আল্লাহ, এমন গুনাহ করেছি জবান দিয়া প্রকাশ করলে মানুষ লজ্জা দিবে গো। ও মৌলা তুমি মাফ করে দাও। লাইলাতুল কদরে এইভাবে হাত উঠাইয়া আল্লাহর দরবারে কান্না করবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দারে তোর চোখের পানি না খেয়ে রাগায় পৌঁছার আগে আগে আমি আল্লাহ তোর দরখাস্ত কবুল করে নিলাম। শীত আছে 100 হাত দূরে গেছে, ঠিক কিনা জোরে খন আমার ভাইরা। আসুন এবার কোরআন বলতেছেন যে আমি লাইলাতুল কদর রাত্রে আইছি, তখন কোরআন বলবে, আপনি কোরআনকে বলবেন যে কোরআন লাইলাতুল কদর রাত্রে হ্যাঁ আপনি আসছেন, বুঝলাম, এই দুনিয়াতে তুমি কেন আসলা? এই দুনিয়াতে কেন আপনারা বুঝতেছেন নি বাবাজিরা? কেন আসলা এই দুনিয়াতে? কেন তোমাকে আসলা? আল্লাহ তোমাকে কেন পাঠাইছে? কেন পাঠাইছে এটার জবাব তিনটা। সূরা কোন সুবহানাল্লাহ। কোরআন জবাব দিয়ে দিবে আয়াত দিয়া। কোরআন বলবেন কেন পাঠাইছে, এর জবাব তুমি নিয়ে নাও। সূরা কোন সুবহানাল্লাহ। এবার কোরআন বলবেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন দুনিয়াতে। কেন পাঠালেন? ও উম্মতে মুহাম্মদীরা, ও আমার বান্দারা, ও গুফনিয়াতপুরের যুবক ভাইরা, ও মুরব্বী চাচারা, ও নওজোয়ান ভাইরা, ও মা মহিলারা গো, ও মা দিলের কানে শ্রবণ করো গো। কোরআন বলবেন আল্লাহ আমাকে পাঠাইছেন হুদাল্লিন নাস। কোরআন বলবেন যে আল্লাহ আমাকে পাঠাইছে মানব জাতিকে হেদায়েত দেওয়ার জন্য। না মা মহিলারা শুনে লাইব। দীর্ঘ 2 বছর পরে দেলোয়ার হোসেন বেলালি রেফাইছেন, আওয়াজটা এমন হইলে চলবো। আমি 120 ডিগ্রি সাউন্ড দিছি, আপনারা 40 ডিগ্রি দিতে হবে, তে বোঝা যাবে ওয়াজ শুনতেছেন না। দোয়া করে দেবো, জোরে বলেন। কোরআন বলবেন যে আল্লাহ, ও আল্লাহ আমাকে আল্লাহ পাঠাইছেন হুদাল্লিন নাস, মানব জাতিকে হেদায়েত দেওয়ার জন্যে। ও কোরআন এরপরে কি? এরপরে কোরআন বলবেন হুদাল্লিল মুত্তাকিন, আমাকে মুত্তাকি বানায়া দেওয়ার জন্য। এরপরে কোরআন বলবেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এবার কোরআন বলবেন আমি অসুস্থ মানুষকে শিফা দেওয়ার জন্যে আমি এই পৃথিবীর মধ্যে আগমন করেছি। 1 নম্বর হলো ও মা মহিলারা গো, লক্ষ্য করো গো আমার মা, হুদাল্লিন নাস, মানবদেরকে হেদায়েত দেওয়ার জন্যে, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বানাবার জন্যে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আমি কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অসুস্থ হয়ে গেছে ওই হাফেজ সাহেবের কাছে গিয়া বলবেন ও হাফেজ সাহেব হুজুর, আমার ছেলে তো অসুস্থ হয়ে গেছে, আমার ছোট মাসুম বাচ্চারা অসুস্থ হয়ে গেছে। তখন হাফেজ সাহেব হুজুর ওই কোরআন দিয়া আপনার সন্তানকে চিকিৎসা করবে, ঠিক কিনা জোরে খা। আমি আইছি দুনিয়াতে দিন বলা মানুষদেরকে দিনের পথে আইন না, সঠিক রাস্তায় আমি আসছি, সঠিক রাস্তায় অবলম্বন করার জন্যে, বেনমাজিরে নামাজি বানার জন্য, আমি মুত্তাকি বানায় দেওয়ার জন্য এই পৃথিবীর মধ্যে আমি আসছি, অসুস্থ মানুষকে শিফা দেওয়ার জন্য। দুরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাই এরপরে কোরআন কি বলে দেখেন, আপনি আইছেন মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্যে, আপনি আইছেন মুত্তাকি বানায় দেওয়ার জন্যে, আপনি আসছেন অসুস্থ মানুষকে শিফা দেওয়ার জন্যে, আপনি এত ভালো কাজ করার জন্য আসছেন, আপনার পিছনে তো শত্রু থাকবো,
ঘুমাই গেছেন গা? আপনার পিছনে এমনি কিন্তু প্রত্যেকটা মানুষের সূত্র আছে। কে বা গ্রামের একজন সর্দার, অথবা আপনি একটা কওমের গোষ্ঠীর সর্দার, অথবা আপনি ঘরের সর্দার, যেই মাত্র আপনি নেতৃত্ব দিবেন আপনার পিছনে হাজার লোক বিরোধিতা করবে। এমন আছে কিনা জোরে খান? আমাদের আলহামদুলিল্লাহ গাঙ্গের এফার আমার গফিনাথপুরের আপনাদের ইয়াসিন সাহেব, বকুল দেখছেন, আরো অনেকে দেখছেন, আমরা ইবাদত করছি এই জায়গার ভিতরে, আল্লাহ বিল্লাহ করেছি। কত সহায় জেল কোনো না ভাই, দীর্ঘ 11টা মাস যেই পরিমাণে ইবাদতে আল্লাহকে রাজি খুশি করছি, সারা জীবন যতটুকু হায়াত পাইছি এতটুকু হায়াতের ভিতরে মওলাকে ডাকি নাই। এমনও আলেম ওলামা আছে হাফেজে কোরআন হয়ে গেছে, ঠিক কিনা জোরে খান? 100 খতম 200 খতম যে কোনো খতম আছে। এমনকি অফিসার বলতেছেন, ও আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আলেম ওলামারা আসছে, আমার এই যে আমার কারাবন্দি যে আলেমরা আছে, জেলখানাটা এটা তো এখন মদখানা, হ্যাঁ মদের আড্ডায় নাই, এই জেলখানাটা হয়ে গেছে মাদ্রাসায় পরিণত। জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জেল খাটছি, আল্লাহ সম্মান বাড়াই দিছে, ঠিক কিনা জোরে খান? এ কথা বলবো না, জেল কোনো দুঃখ ছিল না, কিন্তু একটাই দুঃখ, জামিন হওয়ার পরে আমার মা দুঃখিনীকে আমি আর ফিরাইয়া পাইলাম না। এই জন্য এমন কোন মহিলা নাই গোপীনাথপুরের গাঠুরা গ্রামের আমাকে যাকে চিনে, এমন কোন মা নাই আমার জন্য দোয়া না করেছে রে আমার বাবাজিরা। দিলটা নরম করো ও যুবক ভাইরা, মুরব্বি চাচারা, আজকে আখিরি দোয়ার মধ্যে আমি গুনাহগারকে শরীক করেছেন। আপনাদের আব্বু আম্মুর জন্য আমি গুনাহগার আম্মুর জন্য দোয়া করব। আমার ভাইরা, এমন কোন মা নাই আমার জন্য দোয়া করেন নাই। একমাত্র আমার মা সন্তান সন্তান জপতে জপতে মা বিনষ্ট করে আমার মা পৃথিবী থেকে চিরবিদায় হয়ে গেছে। ও গোপীনাথপুরের গ্রামের ভাই, অমর বিশ্বাসারা, আপনারা আমার আওয়াজ পান নাই দীর্ঘ 2টা বছর যাবত। আমি যখন ওই রিমান্ডে আসলাম, এটা হলো আমার জীবনের শেষ দেখা আমার মাকে। এমনি করে রিমান্ড খানায় নামাজের মুসল্লাই দেওয়া হলো, নামাজের ব্যবস্থা আছে। এই যে টাকার জন্য সবগুলা ব্যবস্থাপনা সরকার করেছে। এমনি আমার মা দুঃখিনী আমাকে দেখার জন্য যখন আসলেন, বারবার বাধা দেওয়া হয়েছে, মাকে দেখাবে না। শেষ পর্যন্ত আমি কাকুতি মিনতি করে, ও আমার আপন ভাইরা, ও যুবক ভাইরা, মুরব্বি চাচারা, ওই অফিসারকে কাকুতি মিনতি করে বলতেছি, স্যার আমার মা কুলিদা ফেটে মারা যাবে, আমার মাকে একটা নজর দেখান, আমার মাকে একটা নজর দেখান। এইভাবে যখন মা আমাকে দেখলেন, সর্বপ্রথম শেষ হাত মা বুলাইলেন, ও সন্তান, ও বাবাজি। আমার মাথায় হাত বুলাইয়া বলতেছে, সন্তান রে, আল্লাহ তোমাকে কোন সময় জামিন করবে? আমি বললাম, মা গো, এইটা জেল শুধু আমার জন্য না, আমার নবী জেল খাটছে, ঠিক কিনা জোরে খান? আমার ভাইরা, মা মহিলারা, আমি 11 মাস জেল কাটলাম, কিন্তু আমার বাইরে আমার নবী 3.5, আমার নবী 3.5 বছর, আমার নবী 2.5
থেকে আমার ভাই 3 বছর যাবত ওই শিহাবে আবু তালেবের গাটির মধ্যে নবীজি কারাবন্দী ছিলেন। আমি মাকে বুঝাইলাম, মা গো ইবাদত করার সুযোগ আছে গো মা, কোনো চিন্তা কইরো না, আমার জন্য দোয়া কইরো। ওই দিন রিমান্ডে আমার মার সাথে আমি জীবনের শেষ কথা বললাম রে আমার ভাই। এমনি যখন মা সন্তান সন্তান, দিলটা নরম করেন, সন্তান সন্তান জপে মা যখন বিদায় হয়ে গেল, আমাকে বড় স্যার যখন ডাকালেন, কত সম্মান করছে, ডাকায় আনছে। দেলোয়ার হোসেন বেলালী সাহেব, বেলালী সাহেব শুনছেন কোনো কিছু? আমি বললাম, স্যার যদিও আমাকে শুনান নাই, আমার দিলে জাগনা মারছে, আমার মা পৃথিবী থেকে চিরবিদায় হয়ে গেছে। এবার স্যার বুঝাইতে লাগলেন, কেউ দুনিয়াতে থাকবে না রে বেলালী সাহেব। সুবহানাল্লাহ। সকল পুলিশরে খারাপ বললই তো না, কত পুলিশ আছে আমরা সাথে নামাজ পড়ছে, আমাদের কথাগুলা, হ্যাঁ আমাদের কথাগুলা হেল্প করছে, আমাদের সাথে যোগাযোগ করে বাড়ি পর্যন্ত কথাগুলা পৌঁছায়া দিছে। ঠিক কিনা ভাইয়েরা? যারা জেল খাটছেন তারা বলতে পারবেন সব খারাপ না। কিন্তু এই যে নেতৃত্ব দিছে, নেতৃত্ব দেয় নাই, কিন্তু নেতৃত্ব বানাইয়া আজকে আমাকে জেলের ভাত তোমরা খাওয়াইছো। আমি দোয়া করি এই জেলে আমার অধঃপতন হয় নাই, এই জেলে আল্লাহ সম্মান বাড়াইছেন, আমার মার চোখের পানি পড়ছেন, মার দুয়ার বরকতে আল্লাহ প্রত্যেক দিন লিহেলে কালিমাতিল্লাহ, দিলের কালিমা, ওয়াজ নসিহত ময়দানে মাঠে আমার আল্লাহ এই মার দুয়ার বরকত চলমান রাখছেন। ঠিক কিনা জোরে খান? দোয়া করবেন। যাই হোক, আমার বাবা সিরা পাখি দিয়ে কথাটা বললাম। আসুন, কোরআন বলবেন যে আমি আসছি হেদায়েত দেওয়ার জন্য, আমি আসছি হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বানায়া দেওয়ার জন্য, আমি আসছি অসুস্থ মানুষকে শিফা দেওয়ার জন্য। ঠিক কিনা জোরে কোন? মন আছে নি? দেখেন কথাগুলা। তখন কোরআন বলবেন যে আপনি এইগুলা অত উপকার করবেন, অত উপকার করে যে যে বেশি উপকার করে হেরে অতি হোক আদর কইরা, যে সাতটারে আদর করবেন এটা লাত্তি আগে হাওয়ান লাগে। ঠিক কিনা জোরে করেন? আদর মানুষ কষ্ট দেবিস, কষ্ট দেবিস, কিন্তু এ বুঝে না যে আমার বিপদের দিনের বন্ধু। ও ভাই, বিপদের দিনে আমাদেরকে যারা স্মরণ করেছেন তাদেরকে আজীবন ফিরবে যাইব। ঠিক কিনা জোরে করেন? কত অসহায় মানুষরা পড়ে আছে, দোয়া করবেন। আল্লাহ দিককে আইলাম, এই যে খবর, এই যে জেলখানা, এটা একটা কবরখানা। ওই কবরে গেলে এমনি মানুষ মারা গেলে আর ফিরত আসে না, কিন্তু জেলখানায় গেলে আল্লাহ হায়াত দান করলে আপনার কাছে আবার ফিরত আসা যায়। ঠিক কিনা জোরে কোন? অতটুকুই ব্যবসা। আল্লাহু আকবার। যাই হোক আমার বাবাজিরা, কোরআন বলবেন হ্যাঁ ঠিক আছে, তোমার তো শত্রু বেশি হয়ে যাবো গা, তুমি উপকার করবা, তুমি বেশি শত্রুর সম্মুখীন হইবা। তখন কোরআন বলবেন আমার শত্রু আসা যাওয়া আসক, এতে কোনো আসা যায় না, শত্রুরে দমন করবে একমাত্র আমার আল্লাহ। আরো আস্তে কিনা সুবহানাল্লাহ। দমন যে করবা আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে, কোন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমার হেফাজত করবে, কোন সুবহানাল্লাহ। কোরআন হেফাজত করা কেন করবো? কেডা? কোরআনওয়ালাকে অপদস্থ করতে পারো, রিমান্ডের পর রিমান্ড দিতে পারো, সারা জীবন জেল খাটাইতে পারো, কিন্তু আমি আল্লাহ কোরআন এমন জায়গার মধ্যে রাখছি কেউ কোনো দুনিয়ার বৈজ্ঞানিক, কোনো ক্যালকুলেটর এবং কোনো আমার ভাই কম্পিউটারও ধরতে পারে না, এমন জায়গাতে আমি আল্লাহ কোরআন রাখছি। ঠিক কিনা জোরে আল্লাহ বলেন হেফাজত আমি আল্লাহ করুন।
ঠিক কিনা জোরে খাওয়ান? আল্লাহু আকবার। আমার সাথে পড়বেন সকলে, ছাত্র ভাইয়েরা আওয়াজ দিবেন। কোরআনের জন্য ওরে দেও দিয়া দাও জীবনটাকে, জোরে বলেন ঠিক কিনা? কোরআনের জন্য ওরে দেও দিয়া দাও জীবনটাকে, নবীজির জন্য ওরে দাও দিয়ে দাও জীবনটাকে, ঠিক কিনা জোরে খান? আরে শীত আছে। কোরআনের জন্য ওরে দাও দিয়া দাও জীবনটাকে, নবীজির জন্য ওরে দাও দিয়া দাও জীবনটাকে, কোরআনের জন্য ওরে দাও দিয়া দাও জীবনটাকে, নবীজির জন্য ওরে দাও দিয়া দাও জীবনটাকে, ঠিক কিনা জোরে খান? আমরা তো মরলে শহীদ, আমরা তো মরলে শহীদ, বাঁচলে হয়ে যাব গাজী, ঠিক কিনা জোরে খান? আমরা তো মরলে শহীদ, বাঁচলে হয়ে যাব গাজী, কোরআনের জন্য জীবন দিতে আসো কে কে রাজি? নারে তাকবীর, নারে তাকবীর। কোরআনের জন্য ওরে দাও দিয়ে দাও জীবনটাকে, নবীজির জন্য ওরে দাও দিয়ে দাও জীবনটাকে, কোরআনের জন্য ওরে দাও দিয়ে দাও জীবনটাকে, নবীজির জন্য ওরে দাও দিয়ে দাও জীবনটাকে। আমরা তো মরলে শহীদ, বাঁচলে হয়ে যাব গাজী, আমরা তো মরলে শহীদ, বাঁচলে হয়ে যাব গাজী, কোরআনের জন্য জীবন দিতে আসো কে কে রাজি? সুবহানাল্লাহ। কোরআনকে বুকে নিয়ে খালিদ বিন ওয়ালিদ হয়ে, কোরআনকে বুকে নিয়ে খালিদ বিন ওয়ালিদ হয়ে, নাস্তিকদের তাড়িয়ে দাও এই বাংলার জমিন থেকে, কোরআনের জন্য ওরে দাও দিয়ে দাও জীবনটাকে, নবীজির জন্য ওরে দাও দিয়ে দাও জীবনটাকে, কোরআনকে বুকে নিয়ে হাজা কালামু রাব্বি, সুবহানাল্লাহ, হাজা কালামু রাব্বি। কোরআনকে বুকে নিয়ে খালিদ বিন ওয়ালিদ হয়ে, কোরআনকে বুকে নিয়ে খালিদ বিন ওয়ালিদ হয়ে, নাস্তিকদের তাড়িয়ে দাও এই বাংলার জমিন থেকে, ঠিক কিনা জোরে কোন? আমরা সবাই রাসূলের সেনা, ঠিক কিনা জোরে কোন? কোরআনের জন্য উরে দাও দিয়ে দাও জীবনটাকে। আল্লাহু আকবার। এরপরে কি বলতেছেন জানেননি? রাসূলের জন্য আমরা সব বিলীন করব, সব কিছু বিলীন করে দিব। আল্লাহর রাসূলের ইজ্জত মান সম্মান নষ্ট করতে আমরা মুসলমানরা দিব না, ঠিক কিনা জোরে খান? আসুন আমার ভাইরা, কোরআনের জন্য একটু বললাম। কোরআনের জন্য যদি ডাক আসে, আমি মারা যাব, আমি মরে যাব, শহীদ হয়ে যাব, শহীদ আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী। আপনার ইয়াসিন সাহেব গাজী লাগাইছে প্রত্যেকটা আলেমের, এর মানে মারা গেলে তো শহীদ হই। আল্লাহ জেলখানা থেকে বাচ্চা আনছেন, যুদ্ধের ময়দান থেকে বাঁচায় আনছেন, আল্লাহ গাজীর খাতায় নামটা লেখাইছেন। এটা কোনো লস হয়েছে মনে করুন? আল্লাহু আকবার। আসুন ভাই কোরআনের দিকে যাই, এই যে আগার পূর্বের কথার দিকে যাই। কোরআনের বাড়ি হলেন লৌহে মাহফুজ। এই যে আমার ফার্স্ট টু লাস্ট কোরআনের কথা আজ বলবো, কোরআনের বাড়ি হলেন লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ, আল্লাহ রব্বুল আলামিন লৌহে মাহফুজকে বলবে, ও লৌহে মাহফুজ, আমি যে কোরআন তোমার কাছে আমানত রাখছিলাম, এখন তুমি বুঝাইয়া দাও, বুঝাইয়া দাও। সুবহানাল্লাহ। কোরআন বলবেন, হ্যাঁ, লৌহে মাহফুজ বলবেন, আল্লাহ কোরআন তো আমার কাছে নাই, জিব্রাইল ফেরেশতা নিয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআন তোমার বাড়ি হলেন লৌহে মাহফুজ। আমি 30 পারা কোরআন লৌহে মাহফুজের ভিতরে আমি আল্লাহ হেফাজত রাখলাম, আমি আমানত রেখেছি, এখন আমার কোরআন তুমি বুঝায়া দাও। কোরআন বলবেন, আল্লাহ এই জায়গার মধ্যে নাই, জিব্রাইল নিয়ে গেছেন। এবার জিব্রাইলকে আমার নবী ডাক দেওয়া হবে, আমার আল্লাহ ডাক দিবে, ও জিব্রাইল আমার কোরআন কোথায়? এবার জিব্রাইল বলবেন, আল্লাহ আমার কাছে না, আমি কোরআন বিশ্ব নবীর সিনার ভিতরে ঢুকায়া দিয়েছি। আল্লাহ এই কোরআন তো আমি বিশ্ব নবীর সিনার ভিতরে ঢুকায়া দিয়েছি। বিশ্ব নবীকে ডাক দেওয়া হবে, ও নবী
কোরআনের জিম্মাদারি কতটুকু আদায় করছেন কোরআন আমাকে বুঝাইয়া দেন। বিশ্ব নবী আল্লাহু আকবার, আমার নবী বলবেন আল্লাহ আমার কাছে কোরআনের দায়িত্বটা রাখি নাই, ও আল্লাহ এই 30 পারা কোরআন আমার উম্মতের সিনার ভিতরে ঢুকাইয়া দিয়েছে। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলবেন আল্লাহ এই কোরআন আমার কাছে রাখি নাই, এই জিম্মাদারিটা আমি দিয়েছি আমার উম্মতের কাছে। উম্মতে মুহাম্মদীকে আমার আল্লাহ ডাক দেওয়া হবে, ও উম্মতে মুহাম্মদী লাইনে দাঁড়াও রে উম্মতে মুহাম্মদী। উম্মতে মুহাম্মদীরা লাইনে দাঁড়াবে। ও মা মহিলারা গো লক্ষ্য করো গো, দিলটা নরম করো গো, ও আমার মা। ওই উম্মতে মুহাম্মদীরা যখন এইভাবে লাইনে দাঁড়াবে, আমার নবী আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বাবা আদম নবীর কাছে গিয়া বলবে, ও আদম নবী এই যে আপনার সন্তানকে আল্লাহ সিস্টেমে ধরে ফেলেছেন, আমার উম্মতকে আল্লাহ সিস্টেমে ধরে ফেলেছেন। ও আদম নবী আমরা দুইজন নবী যখন আল্লাহর দরবারে দোয়া করব, হতে পারে আল্লাহ আমাদের দুজনের দোয়া কবুল করতে পারে। আদম নবী গো আমার উম্মতদেরকে আল্লাহ মাফ দিবে, আপনি বাবা হইয়া সন্তানের জন্য সুপারিশ করবেন, আর আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করব। আপনি হলেন প্রথম নবী, আমি কইলাম শেষ নবী, এর মধ্যে সমস্ত নবীরা দাখিল। এমনি করে আদম নবী ডাক দিয়া বলেন বিশ্ব নবী গো আমার ডর লাগে, আমার ভয় লাগে, আমার বাইরা ব্যাখ্যা দিলাম না। এবার বিশ্ব নবী ডাক দিয়া বলবেন, আমার নবী দুই হাতকে উঠাইয়া বলবেন আল্লাহ আদম বাবা হইয়া সন্তানকে বলে যাইতে পারে, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার গুনাহগার উম্মতদেরকে আমি বলতে পারি না। আল্লাহ আদম বাবা হইয়া সন্তানকে বলে যাইতে পারে, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমি গুনাহগার উম্মতদেরকে বলতে পারি না। আল্লাহ আপনি আজিজ, আপনি পরাক্রমশালী, আপনি দয়ালু। আল্লাহ আমার নবী যখন আল্লাহর প্রশংসা করতে থাকবেন, আল্লাহ আপনি আজিজ, আপনি পরাক্রমশালী, আপনি দয়ালু। আল্লাহ আমার আল্লাহর রাগটা একটু থামে যাবে। আল্লাহ ডাক দিয়া বলেন নবী গো, ও নবীজি আমি আল্লাহ আপনাকে কত ভালোবাসি গো নবীজি, আপনার চেহারা মুবারককে আমি আল্লাহ কোরআনের আয়াত বানায়া দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো নবীজি আপনাকে আমি আল্লাহ কত ভালোবাসি, আপনার জবান মুবারককে আমি আল্লাহ কোরআনের আয়াত বানায়া দিলাম, লা তুহাররিক বিহি লিসানাকা। ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কত ভালোবাসি, ও নবীজি আপনার চোখ মুবারককে আমি আল্লাহ কোরআনের আয়াত বানায়া দিলাম, লা তামুদ্দান্না আইনাইকা। ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কত ভালোবাসি, আপনার হাত মুবারককে আমি আল্লাহ কোরআনের আয়াত বানায়া দিলাম, লা তাজাল ইয়াদাকা। ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কত ভালোবাসি, আপনার সিনা সদরকে আমি আল্লাহ কোরআনের আয়াত বানায়া দিলাম, আলাম নাশরাহ লাকা সদরাক। ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কত ভালোবাসি। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কমলিওয়ালা নবী, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, ও চাদরওয়ালা নবী, কম্বলের ভিতরের লোকটার নাম আমি রাসূল বলি নাই, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, ও চাদরওয়ালা নবী, চাদরের ভিতরের লোকটার নাম আমি নবী ডাক দেই নাই। নবী গো আপনাকে কত ভালোবাসি, জান গো নবীজি আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, জান গো নবীজি আপনার দায়িত্বটা আমি আল্লাহ 30 পারা কোরআনের হাতে জিম্মাদারি দিয়া দিলাম। আর কান্না লাগবে না, আপনার দায়িত্বটা আমি আল্লাহ 30 পারা কোরআনের হাতে জিম্মাদারি দিয়ে দিছি। আর আস্তে কিন সুবহানাল্লাহ।
আমার নবীকে আল্লাহ কত ভালোবাসছে, ঠিক কিনা জোরে কই? অসুবিধা হইতেছে? দোয়া কইরা লাই আমার ভাইরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন আমরা নবীর গুণগান কি। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান, ঠিক কিনা জোরে খান? এটা কোরআনের তাফসীর। এখানে হাসা যাবে? কোরআন সামনে। আং তাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমল বরবাদ হয়ে যাবে। যদি হইতে পারি ছোট, বড় বড় আলেমদের সাথে এই হাতটা লাগছে, আপনারা তাফসীরটারে হাসি বানায় নিয়েন না। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান, ঠিক কিনা জোরে খান? রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। উস্তনে হান্নান ছিল খেজুর গাছের ডাল, যাকে দিয়ে খুতবা দিতেন রাসূল আকরাম। যেরকম সুবহানাল্লাহ। নবীর বিরহে গাছ কান্দিতে রাখে, অবাক হয়ে দেখলেন সব সাহাবা একরাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। যেরকম সুবহানাল্লাহ। নবীজি আপনি আর কান্না করতে হবে না, আপনার দায়ক থোড়া আমি আল্লাহ 30 পারা কোরআনের হাতে জিম্মাদারি দিয়ে গেলাম। এবার কোরআন যাকে সুপারিশ করবে আল্লাহ তার সুপারিশ কবুল করে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছায়া দিবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন কোরআনকে মহাব্বত কইরা না চাইরা? কোরআনকে মহাব্বত করতে হইব। এখন বলতে পারেন হুজুর কোরআন কোন নিজে নিজে পড়তে পারি না, এখন কি করব? কোরআনী মাদ্রাসার ছাত্রদেরকে আদর করতে হবে। আল্লাহর রাসূল ফরমান, কোরআন 4টা নজর, 4টা দৃষ্টি যার ভিতরে আছে আমি আল্লাহ তাকে ভালোবাসি। আর আস্তে কিনা সুবহানাল্লাহ। আপনারা চাইতেছেন হুজুর বেশি লম্বা হয়েছে, তো অনেক ওয়াজ করে লাইছি, দোয়া করে দিন আর 5-7 মিনিট ইনশাআল্লাহ। আমার ভাই 4টা নজর আল্লাহ বলেন আমি খুশি। এই 4টা নজর আমি আল্লাহ যাদের ভিতরে আছে, এর 1 নম্বর হইল যেই ব্যক্তি কোরআনের দিকে নজর করে, এই নজরটা আমি আল্লাহ বড় পছন্দ করি। আমি আল্লাহ একটু জিকির করেন লা ইলাহা। আমি বয়ান করি আর এনে কথা কই জোরে সোরে, লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর হলো আমার বাবাজিরা, ব্যাখ্যা দিলাম না। 1 নম্বর হলো কোরআনের দিকে নজর করবা। ও গোপীনাথপুরের গ্রামের মুরব্বীরা, ও নওজোয়ান ভাইরা, মা মহিলারা গো, 1 নম্বর হলো কোরআনের দিকে নজর করবা। হুজুর কোরআন পড়তে পারি না, মাগো তোমার ঘরে কোরআন আছে, তুমি দৈনন্দিন মহান আল্লাহর 30 পারা কোরআনকে একটা নজর করে চুমা দাও। যেরকম সুবহানাল্লাহ। তুমি চুমা দাও, এই কোরআন যুবকের সুরত ধারণ করে পরকালে নাজাতের জুরিয়া বানায় দিব। কোরআন কবরে যা আল কোরআন ওই কবরে আমার বন্ধু রূপে দাঁড়ায় যাবে, যতক্ষণ পর্যন্ত কোরআন আমি জান্নাতে না পৌঁছায়া দিতে পারছে। ও গোপীনাথপুর গ্রামবাসী, কোরআনকে মহাব্বত করলে লস নাই। কোরআন বলবেন আমার আল্লাহর বান্দারে জান্নাতে পৌঁছায়া না দেওয়া পর্যন্ত আমি একমাত্র এই কবর থেকে সরতাম না।
এই জন্য কোরআনের দিকে নজর করবেন। 2 নম্বর হলো আব্বা আম্মার দিকে নজর করবেন। 3 নম্বর হলো ওই যে মসজিদ আছে আমার বাবাজিরা, মসজিদের দিকে তাকাইয়া কান্না করবেন আর নামাজ পড়বেন। আল্লাহুম্মা গফিরলি খাতাই ওয়া আমালি, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। আমার ভাইরা 4 নম্বর হলো আলেম উলামা, হক্কানি আলেম উলামা, পীর মাশায়েখের দিকে নজর করবা। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা এই 4টা নজর আমি আল্লাহ বড় খুশি হয়ে যা। আমার ভাইরা, আমি আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে আলোচনা রাখছি। এখন ভাইরা, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, খেস আকরাবা, আত্মীয় স্বজন, বংশধর যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ এদের কবরটাকে বেহেশতের বাগান বানায়া দাও। কত মানুষ মারা গেছে আমি জেলখানার ভিতরে শুনছি। আমি সকল মুর্দেগান, আমাদের পূর্বপুরুষ, আমি যাদেরকে চিনি সকলকে নাম ধরে তুলে দোয়া করছি। এই যে রিনু আফা চিনছেন নি, হঠাৎ মারা গেল অসুস্থ হয়ে, আমরার বকুল ভাইয়ের ফোন। আর এইদিকে এই যে হাজী সুনু সাহেব, ওনার কথা সবসময় মনে হয়েছে। মসজিদে আগে আসতো, আগেই আমাকে ডাক দিত। আর আমার বিশেষ করে আমার এই যে মুসল্লি বাবাজিরা আপনারা আছেন, আমি দোয়া করব আল্লাহ ছেলে মেয়ে নাতি নাতনি সকলের সুখ শান্তি দেখিয়া, আল্লাহ ছেলে মেয়ে নাতি নাতনির সকলের দায়িত্ব বুঝাইয়া কবরে তুমি ডাক দিও। জোরে বলেন আমিন। আমার ভাইরা, এখন দোয়া হয়ে যাবে। এই তাফসীর পরিচালনার যিনারা করতেছেন, আল্লাহ আমার ভাই এই তাফসীরটার নজর দিবেন। এই কোরআনের খেদমত হইতেছে ভাই, এটা কোরআনের খেদমত হইতেছে, সবসময় নজর দিবেন। এই 3 দিনের নামে খাতার মধ্যে নাম লেখাইবেন। আপনারা এই তাফসীরে সহযোগিতা করবেন, টাকা দিবেন, বুদ্ধি দিবেন, শ্রম দিবেন। হাজী বকুল মিয়ার উপরে সাইরা দিয়েন না। আজকে দীর্ঘ কত বছর, 29 বছর যাবত আমার ভাইরা এই খেদমত করে আসতেছে। মরণের আগ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই তাফসীরকে কায়েম এবং দায়েম রাখো। জোরে বলেন আমিন। এখন দোয়া হবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হুজুর দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله تعالى ঐতিহ্যবাহী গোপীনাথপুর গ্রামবাসীর উদ্যোগে 3 দিন ব্যাপী পবিত্র কোরআন তাফসীর মাহফিলে আল্লাহ আমি গুনাহগার প্রথম রজনীতে আল্লাহ আলেম উলামা নিয়ে, নওজোয়ান ভাইদেরকে নিয়ে, আমার মুহিব্বিন আল্লাহ মুরব্বী চাচাদেরকে নিয়ে, তালেবে ইলমকে নিয়ে, আল্লাহ মসজিদের সম্মানিত খতিব, মাদ্রাসার হাফেজ সাহেবকে নিয়ে আমি গুনাহগার আপনাদের শাহী দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ আমি গুনাহগার নাকান্দান মজলুম, আল্লাহ মজলুমের দোয়া তুমি কবুল করে নাও। আল্লাহ গো, এই গোপীনাথপুর গ্রামের অনেক মা মহিলারা আমি গুনাহগারের জন্য দোয়া করেছি। কত মা রোজা রেখে রেখে আমার জন্য দোয়া করছে, কত মুসল্লি বাবাজিরা আল্লাহ দোয়া করছে। আল্লাহ সকলের দোয়াখানা তুমি কবুল করছো গো আল্লাহ। এখন ময়দানে আমি গুনাহগার আপনার শাহী দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। এই ঐতিহ্যবাহী
গোপীনাথপুর গ্রামের পূর্বপুরুষকে ক্ষমা করে দাও। যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আব্বা আম্মা দাদা দাদি নানা নানি খেস আকরাবা আত্মীয় স্বজন, আল্লাহ সকলকে মাফ করে দাও। আল্লাহ তুমি বিনে কেহ নাই, দিলে তারাইয়া কোথায় যামু ফিরে আইমু গরিয়া গরিয়া। দিলটা নরম করো রে বাবা, চোখের পানি ছেড়ে দিয়া কান্না করো। দোয়া কবুলের সময় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। খালি খাতে আসি যাইবার জাগা নাই, গুনা সারা কোনো কিছু নাহি যে আমার। আমরা যে গুনাহ করিয়াছি তোমারই তো জানা, তুমি যদি মাফ করে দাও কে করিবে মানা। মুহাম্মদী রূপে গুনে আল্লাহ করিয়া দাও ফানা, মদিনাতে গোরাওয়াল্লা হইয়া দেওয়ানা। কোকিনাগা বানাইলি রইতাম বাসত, কোকিনাগা বানাইলি রইতাম বাসত, জংলাতে রইতাম খাইতাম জংলার বানো। কিবা জন্ম দিয়া দিতি কাফের রই মেলে, আতশেতে বাড়িঘর এই জনম গেলে। হাজারো শুকর আল্লাহ দিন বন্ধুর নামে, কুত্তা বিড়াল বানাইলি কি করি তো কোনে। আল্লাহ তোমার দরবারে লাখ কোটি শুকরিয়া আল্লাহ, শিয়াল কুত্তা না বানাইয়া তুমি বিশ্ব নবীর উম্মত বানাইছো গো আল্লাহ। আল্লাহ কুকুর ছাগল না বানাইয়া তুমি আল্লাহ মানব আমাদেরকে বানাইছো, তোমার দরবারে শুকরিয়া। আল্লাহ তাআলা এই তাফসীরের মধ্যে যে সমস্ত আমার মুসল্লি বাবাজিরা হাত উড়াইয়া কান্না করতেছে, আমার পর্দার আড়ালের মা মহিলারা কান্না করতেছেন, আল্লাহ মা মহিলাদেরকে আবেদা বানায়া দাও, মা মহিলাদেরকে আবেদা জাহেদা লাবিয়া বুসরির মতন অলিনি বানায়া দাও। আয় আল্লাহ তাআলা অনেক মা মহিলারা দোয়া চাইছে, অনেক মা মহিলারা আমাকে আদর করে আল্লাহ তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ অনেক মুসল্লি বাবাজিরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ সকলকে মাফ করে দাও। আয় আল্লাহ আমি গুনাহগার না খানদান বদবক্ত বিতিমি, আল্লাহ তুমি আমি গুনাহগারের দোয়া কবুল করো। আল্লাহ এই তাফসীরের মধ্যে টাকা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া জানে মালে আয় আল্লাহ হাত উঠাইয়া দোয়া করতেছে, জানে মালে খাটতেছে, সকলকে মাফ করে দাও। আল্লাহ এই গাঠুরা এই সুহিলপুরি ইউনিয়নের ভিতরে এক নামে আমি গুনাহগারকে চিনি, আল্লাহ সাতবাড়িয়ার বহু মুসল্লি বাবাজিরা আয় আল্লাহ অনেকই দোয়া হাত তুলেছে, অনেক মা মহিলারা হাত তুলেছে, আল্লাহ সকলের দোয়া তুমি কবুল করে নাও। আয় আল্লাহ যিনি আজকে আয় আল্লাহ তাফসীরের আল্লাহ আলেম উলামাকে মেহমানদারি করেছেন, আয় আল্লাহ এলেম ভাইয়ের হায়াত বাড়ায়া দাও।
আল্লাহ তার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি সকলের হায়াত বাড়ায়া দাও। যারা কবর জগতে চলে গেছে এদের কবরটাকে বেহেশতের বাগান বানায়া দাও। যতগুলি দরখাস্ত করেছি আপনার বন্ধুর শান মোতাবেক পৌঁছায়া দাও। আল্লাহ নবীজির পরিবার সাহাবী তাবে তাবাইনাই মাই মুস্তাহিদিন সলফে সালিকিন খুলাফায়ে রাশিদিন চার তরিকার চার ইমাম চার পীর সাহেব বিশ্বের আনাচে কানাচে যত মাকবুল বান্দা মাজার বানাইয়া ঘুমাইছে আল্লাহ সকলের কবরে আজকের সওয়াবটুকু পৌঁছায়া দাও। আল্লাহ হঠাৎ মৃত্যু দিও না। আল্লাহ গাড়ির চাকার তলে পড়িয়া নিষ্পেষিত করে আমাদেরকে মারিয়েন না। আল্লাহ যেদিন মৃত্যু দিবেন জুমার দিন লাইলাতুল কদর রাত্রে মৃত্যু দিয়েন। আয় আল্লাহ তাআলা মৃত্যুর সময় আমাদের সকলের জবানে শেষ নবীর শেষ কালিমা ঈমানের কালিমা আমাদের সকলের জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।